কেউ আবার আজকে আমার এই রান্না দেখে আমাকে বকাঝকা করবেন না। হয়তোবা কেউ আবার ভাববেন কেকা ফেরদৌসী আপার রান্না দেখে রান্নাগুলো শিখে নিয়েছি। তবে কেকা আপারও কিন্তু একটা গুণ আছে, আমার তো তাও নাই। তবে আজকে ভাবছি নিজের গুণ নিজেই আবিষ্কার করে নিব। ডিম ভুনার মধ্যে লেবু পাতা আর ধনিয়া পাতা কেউ কি এখনো দিয়েছেন? আজকে মা বাসায় নাই তো তাই এই রান্নার আবিষ্কার করতে পারছি। মা থাকলে এমন রান্না জীবনে আবিষ্কার হতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাকে এই আচমকা রান্নায় হেল্প করবে আমার হেল্পিং হ্যান্ড দাদু। যদিও সে আমার রান্না খেয়ে আজকে অনেক প্রশংসা করেছে, রান্না নাকি অনেক মজা হয়েছে। উনি এখানে খুব সুন্দর করে সবকিছু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছেন সাজিয়ে সুন্দরভাবে, যেন আমার কোনো কষ্ট করতে না হয়। মায়েদের জীবনে কোনো ছুটি নাই, মায়েরা 24 ঘন্টায় কাজকর্ম করে আমাদের জন্য, ফ্যামিলির জন্য রান্না বান্না করে, এভরিথিং সবকিছু দেখাশোনা করে। আসলে মা না থাকলেই বোঝা যায় যে ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে। তো আমি ফার্স্টে হচ্ছে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিন্তু আমি একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, মানে আমি যখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়েছি তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো আমি তখনই ভাবতেছিলাম যে আসলে মা যখন রান্না করে তখন আসলে কতটা, মানে আম্মুর তো রান্না করে আমি ইজিভাবে ভিডিও করে নিই, বাট আমি আসলে এক হাতে আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যেতেছিল। আমি এখানে তরকারিটা কষানোর পরে, মানে ঝোলটা কষানোর পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো যেন আমি এটার মধ্যে হচ্ছে কষায় নিব সুন্দরভাবে। তো আমি কষানোর জন্য সুন্দরভাবে হচ্ছে ঢাকনাও দিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে কষতে পারে। আর কষানো হয়ে গেলে আমি এখান থেকে ডিমগুলো তুলে নিব। ডিমটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে নতুন আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলুগুলো কিন্তু অনেক বেশি খেতে মজা হয়। নতুন আলুর টেস্টটা একটু অন্যরকম থাকে, ডিফারেন্ট। এটা দিয়ে আপনারা চাইলে আলুর দমও বানিয়ে খেতে পারেন। আর এখানে হচ্ছে আমি যখন আলুটা দিয়েছি এর উপরে হচ্ছে আমি কাঁচা পাকা টমেটো দিয়ে দিয়েছি। ম্যাক্সিমামটাই কাঁচাই ছিল, কাঁচা টমেটোগুলো দিয়েছি, অনেক বেশি ভালো লাগে। আমি জানি না চমকে একটা রান্না রাঁধতেছি, তো কেউই আবার মানে রান্না নিয়ে কোনো কমেন্ট করবেন না। মানে আমার যেরকম ভালো লাগতেছে আমি রান্না করতেছি, বাস আমি মানে চাচ্ছিলাম নতুন কিছু, মানে কিছু একটা দেখবো আর কি কি হয় লাস্ট পর্যন্ত। তো ফাইনালি হচ্ছে আলুটা যখন হয়ে গেছে অনেকখানি, তো আমি এটার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এখন অনেকে আমাকে কিপটা টিপটা এগুলো কিছু বলতে পারেন, বাট কিছু করার নাই বললে। আমি এটা কেন দিয়েছি তাও জানি না। আমি একটা ভাবিকে দেখছিলাম এরকম করে রান্না করতে, ভাবিদের দেশ হচ্ছে কিশোরগঞ্জ। তো দেখছিলাম হচ্ছে মানে লেবু দেয় নাই, বাট দেখছিলাম যে অর্ধেক অর্ধেক করে রান্না করে, খেতে অনেক বেশি মজা লাগে, মানে ঝোলটা পুরোটা মানে ডিমের মধ্যে ঢুকে। তো যাই হোক, ফার্স্ট তো দেন হচ্ছে আমি এটার মধ্যে লেবু কুচি দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে, আর দিয়েছি বেশি করে ধনিয়া পাতা। তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল, সবাই প্রশংসা করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো নেক্সট ব্লগ দেখার ওয়েলকাম করছি। আজকের মতো এই পর্যন্তই। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন।